যে কোনো প্রফেশনাল, আমরা সবসময় পুলিশ প্রফেশনাল কাজ করতে চাই। কেউ যদি আনপ্রফেশনাল হয় তার বিরুদ্ধে আমাদের বিধি মোতাবেক আমাদের যা ব্যবস্থা আছে আমরা সেটা গ্রহণ করব। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। নাইম হাসান জাতীয় দলের একজন ক্রিকেটার এবং এটা সবাই ওয়াইডলি নোন। তো মানে এটা কি পুলিশের আসলে তারা যে ব্যাকডেটেড এটা কি প্রমাণ করে নাকি পুলিশের কিছু জানে না? দিস ইজ ওয়ান থিং। এবং আরেকটা ব্যাপার হচ্ছে কি পুলিশ এর আগে অনেকবার অনেক বিখ্যাত লোকের ক্ষেত্রে যারা সবাই একদম পপুলারিটি আছে, সবাই চেনে, তাদের ক্ষেত্রে উইদাউট এনি ইনভেস্টিগেশন তারা দেখা যায় একদমই চার্জে চলে গিয়েছে। এটা পুলিশের কতটুকু? এবং আপনাদের যে সোর্স গুলো থাকে, এই সোর্সের যে তাণ্ডব, সে নিজে ডিবি পরিচয় দিয়ে তাকে মারধর করেছে পাইপ দিয়ে। আপনার পুলিশ সদস্য তার গলা ধরলেও সোর্স তাকে পিটাইছে ডিবি পরিচয় দিয়ে। এদের ব্যাপারে আপনি কতটা কঠোর হবেন? প্রতিটা থানায় এমন 20-30 জন থাকে যারা পুলিশের নাম ভাঙিয়ে চলে। তাকে অলরেডি আটক করা হয়েছে এবং যে আমি যেটা বলেছি, যেটা পুলিশ সদস্য যারা দায়ী আছে, পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিধি মোতাবেক সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি যে প্রশ্ন করলাম যে কি বলেছে উনি ঘটনাটা বলেছেন আমাকে, আমরা ওনার কাছ থেকে ডিটেলসটা জেনেছি। যেটা আমি বললাম একটু আগে যে পুলিশের দিক থেকে আমি নিজেই বলছি যে এটা কাজটা প্রফেশনাল আচরণ হয়নি। এটা পুলিশের কি আসলে কোনো ট্রেনিং এর প্রয়োজন? তারা একজন সাংবাদিক এর আগে খুলশী থানায় গিয়ে তার হাতে যমুনা টেলিভিশনের মাইক্রোফোন থাকার পরও তাকে ধরে মারধর করা হয়েছে। আজকে বিসিবির একজন, আমরা দেখছি বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার, তার আইডি কার্ড দেখানোর পরও, তার সাথে থাকা ক্রিকেটের সরঞ্জাম দেখার পরও তাকে মারধর করছে। এটা আসলে কি তাদের কি আপনারা কি কন্ট্রোলে নিতে পারছেন না, নাকি তাদেরকে মানসিকভাবে কোনো ট্রেনিং দেওয়ার জন্য আপনারা ব্যবস্থা গ্রহণ করছেন? পুলিশের না, যেটা আপনি যেটা প্রশিক্ষণের বা পুলিশকে প্রশিক্ষণ ঠিকই দেওয়া হচ্ছে, সবই দেওয়া হচ্ছে, সমস্ত বিষয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে থেকে হয়তো বা কেউ আনপ্রফেশনাল আচরণ করে, যারাই এরকম আনপ্রফেশনাল আচরণ করবে তাদের বিরুদ্ধে পুলিশ কারো ব্যক্তিগত দায় পুলিশ ডিপার্টমেন্ট বহন করবে না, যে তাকে নিজেকেই বহন করতে হবে আনপ্রফেশনাল আচরণ। প্রথমে 3 জনকে বরখাস্ত করার কথা আমরা শুনেছিলাম, এখন আসলে কাদেরকে বরখাস্ত করলেন, তাদের নাম কি, এদের সংশ্লিষ্টতা কিরকম? মামলা হয়েছে কিনা না, মামলা আমরা বিভাগীয় মামলা হবে। একজনের নাম হলো এসআই শফিকুল, আর কনস্টেবলের নামটা রাসেল, রাইট? হ্যাঁ, কনস্টেবল রাসেল এবং শফিকুল ইসলাম। অভিযোগ থাকলে মানে তাকে চার্জ করা যায়, এটা খুবই প্রচলিত একটা ব্যাপার। কিন্তু পুলিশের গাড়িতে বা গাড়িতে তাদেরকে না নিয়ে কেন সিএনজিতে করে অন্য এখানে কোনো উদ্দেশ্য ছিল না? পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে তাদেরকে অপহরণের উদ্দেশ্যে একটা করা হয়েছিল। মানে পুলিশের গাড়িতে করে তাদের কেন থানা নেওয়া হলো না? কেন সিএনজিতে, অন্য একটা সিএনজিতে তুলে থাকে, কোথায় নিয়ে যাওয়ার উদ্দেশ্য? আমরা পুরো বিষয়টাই দেখব এবং যেটুকু অপরাধ থাকবে অবশ্যই এটুকু আমরা সর্বোচ্চ অ্যাড্রেস করব। এটা ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে। এখানে আরেকটা জিনিস, বিখ্যাত ব্যক্তিরা এই ধরনের ঘটনার মধ্যে পড়লে মানে এটা আসলে আড়াইতে হয়, মানে কিন্তু যখন আপনি একদম সাধারণ, এটা সবার জন্যই প্রযোজ্য, কিন্তু সেটা সাধারণ মানুষের ক্ষেত্রে নো, এটা দেশের প্রতিটি নাগরিকেরই আইনগত সহায়তা পাওয়ার অধিকার রয়েছে, আইনগত সহায়তা পাওয়ার অধিকার রয়েছে। যে কোনো অন্যায় আচরণেরই ক্ষেত্রে সবার জন্য, প্রতিটি নাগরিকের জন্য একই ধরনের ব্যবস্থা। চট্টগ্রাম পুলিশের আপনি কর্মকর্তা, আপনার নিয়ন্ত্রণে হচ্ছে চট্টগ্রাম সিপি, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, আপনার সদস্যদের হয়ে আপনি কি দুঃখ প্রকাশ করবেন কিনা এই ঘটনার বিষয়ে? আমি বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করছি। এবং চেকপোস্টে যারা দায়িত্ব পালন করবেন তাদের কি ধরনের মনিটরিং করার ব্যাপারে কোনো কিছু আছে কিনা? তাদেরকে আমি যেটি বলেছি যে তাদেরকে মনিটরিং এর জন্য আমাদের ব্যবস্থা রয়েছে। হয়তো এর মধ্য থেকেও হয়তো বা কেউ আনপ্রফেশনাল আচরণ করে ফেলছে। তো পুলিশ কখনোই, বাংলাদেশ পুলিশ কখনোই আনপ্রফেশনাল আচরণের জন্য কাউকে কখনোই ছাড় দেবে না। এবং পুলিশ ডিপার্টমেন্ট কোনো পুলিশ সদস্যের ব্যক্তিগত আচরণের জন্য, আনপ্রফেশনাল আচরণের জন্য পুলিশ বিভাগ এটার দায়িত্ব নেবেন, এটা তাকেই নিতে হবে। আমরা সব বিষয়ে তদন্ত করবো। আমরা একটা কমিটি করে দিয়েছি, 3 সদস্যের একটা কমিটিও করে দিয়েছি। পুরো বিষয়টা ইনকোয়ারির ব্যবস্থা গ্রহণ করা দরকার, আমরা সর্বোচ্চ ব্যবস্থা আমরা এবং এই প্রতিবারে বলা হয় যে আমরা ওই জোনের যিনি ডিসি আছেন, কিন্তু এখন পর্যন্ত কোন ধরনের ঘটনা, আমরা কোন ধরনের এটা অবশ্যই আপনারা দেখতে পাবেন। আমরা অবশ্যই
তার মানে আপনারা কি মানে আপনারা যারা ঘটনার সাথে জড়িত তাদের পক্ষে কি প্রতিবারই আপনারা অবস্থান নেন? আপনারা কি তার মানে ঘটনার সাথে যারা প্রতিবার জড়িত থাকে আপনাদের পুলিশ সদস্যরা তাদের পক্ষ নিয়েই কি আপনাদের তদন্ত কমিটিটা হয় এবং তদন্ত কমিটির রিপোর্টটা কি শুধুমাত্র পুলিশ সদস্যদেরকে বাঁচানোর জন্য হয় কিনা, না হলে সরাসরি একজন সাংবাদিক কে হামলা করার পর মারধর করার পর তার পুরো শরীরে জখমের চিহ্ন দেখার পরও আমরা এই ঘটনায় কোনো ধরনের বিচার হতে দেখিনি, এটা নিয়ে আপনি কি বলবেন? আপনাদের তদন্ত কমিটি কি আপনারাই করেন? আপনাদের তদন্ত কমিটি কি আপনাদের পুলিশ এটা এটা যেহেতু পূর্বের ঘটনা হলো, তারপরে আমি বলবো যে আপনি যে প্রশ্নটি করেছেন প্রশ্ন সবকিছুর সাথে হয়তোবা প্রাসঙ্গিক। পুলিশ যে কোনো ঘটনা এই ধরনের যদি আনপ্রফেশনাল কোনো ঘটনা ঘটে আমাদের দায়িত্ব আছে এটা ইনকোয়ারি করার, এবং ইনকোয়ারি করে আমরা দেখি তাৎক্ষণিকভাবে আমাদের চোখে যেটা আনপ্রফেশনাল আমরা দেখতে পাই সেটার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেই, এবং এটা তদন্তের আমরা ব্যবস্থা করি। তবে আমি একটু শেষ করি কাহিনী। তো এটা আপনার পুলিশই তদন্ত, আমরা কারো পক্ষ নিয়ে কখনো মানে পুলিশের সদস্যদের পক্ষ নিয়ে আমরা তদন্ত কমিটি করি না, নিরপেক্ষ তদন্ত কমিটি করা হয়, এবং অলরেডি সাসপেন্ড করা হয়েছে এই ঘটনার প্রেক্ষিতে। তো কারো পক্ষ নিয়ে করা হয় না, কারো পক্ষে রিপোর্ট দেওয়া হয় না, একেবারে নিরপেক্ষভাবে একেবারে যেটি সত্য ঘটনা সেটি তুলে ধরা হয় রিপোর্ট। আমি মনে হয় আমি আপনাদেরকে বলতে পেরেছি।